এমন চমক থাকতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। টি-20 বিশ্বকাপের প্রাথমিক দল আইসিসির কাছে পাঠানোর শেষ দিন আজ বুধবার 1 মে। এরই মধ্যে বেশ কয়েকটি দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক দল এরই মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করেছে, তবে তা এখনো ঘোষণা করা হয়নি। দলে কারা থাকছেন তা মোটামুটি অনুমিত হলেও বেশ কয়েকজন খেলোয়াড়ের দলে থাকা না থাকা নিয়ে কৌতূহল আছে সমর্থকদের। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে যে প্রস্তুতি ক্যাম্প করা হয়েছে তার জন্য 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। সেই সময় জানানো হয়েছিল এই দলে থেকেই টি-20 বিশ্বকাপের দল তৈরি করা হবে। সেই ক্যাম্পের দলে সাকিবুল হাসান ও মোস্তাফিজুর রহমান না থাকলেও জানানো হয়েছিল জিম্বাবুয়ে সিরিজেই তারা দলের সঙ্গে যোগ দেবেন। অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে মূলত বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড বাছাই করা হবে। 1 মের মধ্যে আইসিসির কাছে 15 সদস্যের দল জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এই দলে পরিবর্তন আনা যাবে 25 মে পর্যন্ত। সেই পরিবর্তন আনতে বোর্ডগুলোকে আইসিসির অনুমতির দরকার পড়বে না। সুতরাং পারফরমেন্স বা অন্য কারণে প্রয়োজন পড়লে এই সমীকরণ সময়সীমার মধ্যে দলে পরিবর্তন সুযোগ থাকছে। সুযোগটা কাজে লাগাতে চায় বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের দলে তাই রাখা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। 1.5 বছর পর জাতীয় দলে ফিরছেন তিনি। এবারের বিপিএল এর ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করলে বিশ্বকাপের চূড়ান্ত বানাতে ভালো ভূমিকা রেখেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপের প্রাথমিক দলেও তার নাম থাকছে বলে শোনা যাচ্ছে। জিম্বাবুয়ে সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম 15 জনের দলে তার স্থান থাকবে বলে মনে করা হচ্ছে।